হ্যালো বন্ধুরা, এইচডি লাইভ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন জানলাটা খুলছি। এখন কিন্তু সকাল নয়, বেশ বেলা হয়েছে, বেলা 11টা বাজে। তারপরে কিন্তু আমি আজকে জানলাটা খুললাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থেকো সারাদিন কী করি না করি। ঘরের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল হচ্ছে। আর এখানে দেখো চাল কুমড়ো কেটে রেখেছি ডুমো ডুমো করে, এগুলো আমি ডালে দেব। আর আজ যেহেতু নিরামিষ, তো সেই জন্য আজকে মুগ ডাল রান্না হচ্ছে। আর এখানে দেখো মূলো গ্রেট করে রেখে দিয়েছি। 3টে মূলো বেশ কয়েকদিন ধরে ফ্রিজে রাখা ছিল, কিছুতেই কিছু হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম আজকে এর গতি করেই ফেলি। তো সেই জন্য গ্রেট করে নিলাম, এটা ছেঁচকি করব। আর কি রান্না করব এখনও পর্যন্ত ঠিক হয়নি। আপাতত ঘরে যেগুলো ছিল সেগুলোই আমি রান্না করছি। এরপর তোমাদের দাদাভাই বাজারে গেছে, দেখি বাজার থেকে আর কি কি আনে, তারপর ঠিক হবে আর কি রান্না হবে। তো বন্ধুরা দেখো, এদিকে তেলটা গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। আর তোমরা দেখেছো ওই মূলোর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি আগেই। তো একসঙ্গে আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই মূলো জিনিসটা না ঘরে এমনি পাঁচমিশালি তরকারি করলে পরে সেটা সবাই খায়, কিন্তু এই যে ছেচকি করছি না, এটা কিন্তু কেউ খাবে না, এটা আমাকে একাই খেতে হবে। তো বন্ধুরা দেখো, এর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এটা দিয়েই নাড়াচাড়া করছি। আর নামানোর সময় একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। আর এর মধ্যে ধনেপাতা দিলে তো খুবই ভালো, কিন্তু আজ আমার ঘরে ধনেপাতা নেই, আর তোমাদের দাদাভাই যেহেতু বাজারে গেছে, ওকে না বলে দিলে কিন্তু ও ধনেপাতাটা বাজার থেকে আনে না। তো বন্ধুরা দেখো, ও চলে এসেছে বাজার থেকে। আর বাজার থেকে কি কি এনেছে দেখো, এই দেখো, এটা কি বলো তো, বেথো শাক। বেথো শাকটা একদম কচি, তো সেই জন্য এটা বাছতে অনেকটা সময় লাগবে, আজকে তো এটা রান্না করার কোনো প্রশ্নই ওঠে না। আর এই দেখো শীষ পালং এনেছে। ও কিন্তু এমনি ছোটো পালংটা খেতে ভালোবাসে, আজ হয়তো পাইনি, শীষ পালং এনেছে। তো শীষ পালংটাই রান্না করব ভাবছি। বেগুনটা আমার আগে থেকেই ঘরে এনে রাখা আছে। আর আজকে শিম এনেছে, শিম বেগুন আর আলু দিয়ে পালং শাকটা রান্না করব। আমি কিন্তু জানতামই না যে ও পালং শাক আনবে, তাহলে হয়তো মূলোটা আমি রেখে দিতাম, এই পাঁচমিশালি তরকারিতেই দিয়ে দিতাম। তো দেখো এদিকে শিম এনেছে, এর মধ্যে আর একটা কী আছে দেখি, এই দেখো উচ্ছে আছে। আর আরেকটা প্যাকেট দেখতে পাচ্ছ, এর মধ্যে মটরশুঁটি রয়েছে। তো চলো বন্ধুরা, এবার ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপর সবজিটা কেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে, আমি এর মধ্যে এক টুকরো তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু সবজি ডাল, এর মধ্যে পাঁচফোড়ন দিলেও হতো, কিন্তু আমি আজ পাঁচফোড়ন দেবো না, কেননা ঘরের লোক পাঁচফোড়ন খুব একটা পছন্দ করে না, ছেলেও পছন্দ করে না। তো সেই জন্য আমি একটুখানি জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে অনেকে আদাও দেয়, কিন্তু আমি আজকে আদা দিলাম না, বিনা আদাতেই ডালটা ফোড়ন দিচ্ছি। নিরামিষের দিনে শুধু ডাল কিন্তু ভালো লাগে না, একটু সবজি দিয়ে করলেই মনে হয় বেশি ভালো লাগে। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার ডালটা এর মধ্যে ঢেলে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওদিকে আমার ভাত ডাল মূলো ছেচকি হয়ে গেল, আর এখানে আমি সবজিগুলো নিয়ে বসেছি। তো যে সবজিগুলো এনেছে সেগুলো গুছিয়েও তুলে রাখবো, আর বেঁতে শাকগুলো দেখো আপাতত তুলে রেখে দিলাম, পরে গিটটা খুলে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো। আর এর আগে আমি একটু উচ্ছে আর আলু কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি, ওটা ভাজা হতে হতেই আমি শাকটা কেটে নেব। তো গ্যাসের ফ্লেমটা একদম কম করা আছে, থেকে থেকে একটু উঠে নেড়ে দিতে হবে যতক্ষণ না আমার সবজিগুলো কাটা হচ্ছে। তো চলো বন্ধুরা, শাকটা দেখো পুরোটাই বেশ সুন্দর নরম ছিল, একটা ডাঁটার শুধু একটু গোড়ার দিকটা শক্ত ছিল, ওইটুকু আমি ফেলে দিয়েছি। আর এর মধ্যে আমি শিম বেগুন আর আলু দেব। আর মূলোটা তো ছেঁচকি করে ফেলেছি, পালং শাকটা আগে আনলে হয়তো মূলোটা এর মধ্যেই দিতাম, ছেঁচকি করতাম না। এর মধ্যে দিলে কি হতো, সবাই মিলে খাওয়া হয়ে যেত। আর ওই যে ছেঁচকি করে রেখেছি সেটা তো কেউ খাবে না।
তো চলো বন্ধুরা, সবজি কাটা হয়ে গেলে পরে এই পালং শাকটা করে নিলেই আমার রান্না শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আর কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। এই দেখো, একটা থালার মধ্যেই রেখেছি বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা আর মূলো ছেচকি। আর এদিকে দেখো ডাল। আর এই যে দেখো পালং শাক। তো বন্ধুরা, পালং শাকটা রান্না করতে করতেই আমি রান্নাঘর অর্ধেক পরিষ্কার করে ফেলেছি, বাকিটুকু এখন করে নেব, নিয়ে স্নান করতে যাব। স্নান করে এসে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া। তো বন্ধুরা দেখো, স্নান করে এসে আমার পুজোটাও দেওয়া হয়ে গেল। তো তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতে আছে আর ও একটু বেরিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। ও আসলে তারপর আমরা খেতে বসবো। তো বন্ধুরা দেখো, আবার চলে এলাম খাওয়া দাওয়া করতে, তোমাদের সঙ্গেও শেয়ার করতে। তো দেখো এখানে রান্না কি কি করেছি আমি সেগুলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই। তো এই যে উচ্ছে আলু ভাজা, আর ওইদিকে দেখো মূলো ছেচকিটা পাশেই রয়েছে, বেগুন ভাজা আর পালং শাক। তো যেদিন আমিষ রান্না হয় সেদিনকে মনের মধ্যে হয়তো একটা আনন্দ থাকে যে আমিষ রান্না হয়েছে, কিন্তু আমি কিন্তু এই নিরামিষটাই বেশি ভালো খাই। তোমাদের দাদাভাইও এখন নিরামিষই পছন্দ করে, তবে ওর একটু ডিম হলে ভালো হয়। তো আজ যেহেতু নিরামিষ, আজ আর হবে না। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে আর কথা হয়নি। এর মাঝে আমি ছাদে গেছি, ছাদে কতক্ষণ বসেছিলাম। জামা কাপড়গুলো যেগুলো রোদে দেওয়া ছিল সেগুলো সব ওপর থেকে নিয়ে আবার সিঁড়ির ঘরে মেলে দিয়ে আসলাম, কেননা জামা কাপড়গুলো যখন আমি মেলেছিলাম সেগুলো আর আজকে শুকায়নি। তো সেই জন্য ওপরে মেলে দিয়েছি, দিয়ে তারপরে এসে শুয়েছিলাম। আজ কিন্তু আমি অনেকটা ঘুমিয়েছি। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আমি রান্নাঘরে যেটা করতে এসেছি সেটা হচ্ছে চা। আর যেহেতু আমি এখন একাই আছি ঘরে, তো আমার জন্য 1 কাপ চা আমি বসিয়েছি। আর আমার চা করতে তো কোনো ঝামেলা নেই, দুধ ছাড়া চিনি ছাড়া একটু জল ফুটিয়ে একটু চা পাতা দিয়ে দিলেই হয়ে গেল। তো চলো বন্ধুরা, এখন চাটা হয়ে গেলে পরে চাটা খেয়ে তারপরে আমি আবার রাতের রান্না করতে আসবো রান্নাঘরে। আর যেহেতু দিনের বেলায় আজকে নিরামিষ ছিল, রাতেও একটু গরম গরম কিছু না করলেই নয়। তো সেই জন্য হয়তো একটু তরকারি করতে হতে পারে আর রুটি করব। আর ছেলেটা জানো তো আজকে দুপুরবেলায় ভাত খায়নি। ওর ঠাকুমা একটু খিচুড়ি দিয়েছিল, ও সেটুকুই খেয়ে আছে। তো সেই জন্য আমি একবার দেখে নিলাম দিনের ভাত কতগুলো আছে, ডাল তরকারি সবই আছে। এবার রাতে কতটুকু কি করতে হবে না হবে। তো চলো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার চাটা হয়ে গেছে। চাটা ছেঁকে নিয়ে এখন যাব ঘরে। ঘরে গিয়ে টিভিটা চালিয়ে চাটা খেয়ে তারপর আবার রান্নাঘরে আসবো। তো চলো বন্ধুরা, ঘরে যাই। তো বন্ধুরা দেখো, চাটা নিয়ে ঘরে চলে এসেছি। চলো এবার টিভিটা চালিয়ে দিই, দিয়ে তারপর বসি। তো বন্ধুরা দেখো, টিভি চালিয়ে আমি বসে গেছি চা নিয়ে আর একটু বিস্কুট নিয়ে। এই চাটা আর বিস্কুটটা খেয়ে তারপর আবার যাব রান্নাঘরে। তো বন্ধুরা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি বসেছি কতগুলো শাক নিয়ে, আর আমার ছেলে এসে আবার উঁকি মেরে দেখে গেল। তো বন্ধুরা, সেই সময় চা খেয়ে তারপরে চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে রুটি করে তরকারি করে একবারে আমরা খেতে বসে গেছিলাম, কেননা আজকে তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। তো সেই জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এখন দেখো আমি শাক নিয়ে বসেছি, আর এখানে 2 রকম শাক রয়েছে। একই শাক, বেতো শাক, কিন্তু একটা হচ্ছে একটু বড় বড় আর একটা ছোট্ট ছোট্ট দুটো আঁটি। তো আমাদের বাড়িতে কি হয় জানো তো, যেদিনকে সকালবেলায় ধরো আমি বাজারে গেলাম, সেই দিনকে আমিও বাজার করে নিয়ে আসি, আর ঠিক যেই সব জিনিসগুলো আমি নিয়ে আসি, পরে একটু বেলাতে দেখি ভাইও সেদিন সেই জিনিসটাই নিয়ে এসছে। আজকেও সেরকম ঘটনাই ঘটেছে। আজ সকালবেলায় তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো, ও বেতো শাক আটে নিয়ে এসছে দুটো। আবার দেখছি একটু বেলাতে ভাই যখন আসলো, সেই একই শাক ও দুটো আটি নিয়ে চলে এসছে। তো এগুলো তো বেছে রাখতে হবে, কেননা দিনের দিন যদি আমি রান্না করব মনে করি বেছে, সেটা কিন্তু হয়ে ওঠে না। তো সেই জন্য শাক পাতা যখনই আসুক আমি কিন্তু রাতে বেছে রাখি, পরের দিন রান্না করি। তো সেই জন্য ভাবলাম শাকগুলো একেবারে বেছেই শুই। তো এখন জানো তো 11:30 বাজে, বেশ রাত হয়েছে, তবুও ওই যে পরের দিন অনেকটা সময় নিয়ে শাক বাছতে হবে। তো সেই জন্য আমি বসে গেছি শাক কটা নিয়ে বাছতে। সব কটা হয়তো আজকে বাছতে পারবো না, বড়গুলো আজকে বেছে রেখে দিচ্ছি। আর ছোটো আটিটাতে তো একদম ছোট্ট ছোট্ট অনেকটা সময় লাগবে, ওইগুলো গিঁটটা খুলে আমি একটা প্লাস্টিকে ভরে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।